এই কারণে কোরআনের ইলম আল্লাহ পাক বান্দাকে শেখার জন্য আদেশ করলেন। কোরআনের জ্ঞান শিক্ষা করা আপনার জন্য, আমার জন্য ফরজ, প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ, প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আপনার জন্য আমার জন্য জরুরি করেছেন। এটা ছাড়া কবরে যাবা, কবর অন্ধকার। এই জন্য কোরআন, কেউ যদি কোরআনকে নিয়ে কবরে যেতে পারে, কোরআনটা বান্দার ডানে বায়ে দাঁড়ায় যায়, বলবে আল্লাহ এটা আমারে গুরুত্ব দিয়েছে, সুতরাং এই বান্দাকে আমি ওসিয়ত করলাম, সুপারিশ করলাম, এই কোরআন ওয়ালাটাকে তুমি আমার সঙ্গে জান্নাত দিয়ে দাও। কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতে নেবে। শুধু তাই নয়, যাদের ভিতরে কোরআনের ইলম আছে, হাফেজে কোরআন, রাসূল বলেন এক একটা হাফেজ, এক একটা কোরআনের হাফেজ 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, এদেরকে ধরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আপনার কিঞ্চিত সম্পর্ক যদি মাদ্রাসার সাথে থাকে, আপনার কিঞ্চিত সম্পর্ক এই কোরআনের সঙ্গে থাকে, আপনি 5টা টাকা দিয়ে কখনো সহযোগিতা করলেন, অথবা এক বস্তা চাউল কখনো দিলেন, ইনশাআল্লাহ আমিন, আপনার এই এলাকার যে হাফেজে কোরআন এখান থেকে হাফেজ হবে, কিয়ামতের ময়দানে দেখা করবো আল্লাহ ওই যে আব্দুর রহমান ভাই দেখা যাইতেছে আমাদের মাদ্রাসায় এই মাসে মাসে 1 বস্তা চাউল দিত, আল্লাহ আজকে তো 10 জনের কথা বলছেন, 9 জন খুঁজে পাইছি, আরেকজন পাচ্ছিলাম না, ওই যে দেখে দিয়েছে আব্দুর রহমান ভাইকে, আল্লাহ সে আমাদের মাদ্রাসায় সহযোগিতা করতো, হাফেজ হওয়ার জন্য এর পিছনে অবদান আছে, তাকে আমার সাথে জান্নাত দিয়ে দেন, আমার আর কোনো আপত্তি নেই। এটা হাফেজে কোরআন সুপারিশ করে করে বান্দাকে জান্নাতে দিবে। একটা হাফেজের কত পাওয়ার! শুধু তাই না, একটা হাফেজে কোরআনের বাবা মার পাওয়ার কতটুকু থাকবে যে মানুষ কিয়ামতের ময়দানে দেখলে বুঝবে যে ওই এত জল জল করে কার মাথার উপরে, দেখ নিশ্চিত মনে হয় এটা হাফেজে কোরআনের বাবা। সুবহানাল্লাহ। একটা সূর্য পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ নাকি বেশি বড়, এত বড় সূর্য দুনিয়াতে তো ঢুকবে না। আচ্ছা, যদি কোনো একটা ঘরে সূর্য রাখা হয় কত আলো হবে তাহলে? যদিও এই পৃথিবীর থেকে লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, ঢুকবে তো না। যদি ঢুকানো হয় তাহলে আলোটা কতটুকু হবে? হাফেজে কোরআনের মা বাবার মাথায় আল্লাহ পাক যে নূরের টুপি পড়াবে, ওটার আলো তার চাইতে দ্বিগুণ হয়ে যাবে। এটা শুধু হাফেজে কোরআনের বাবা মার সম্মান। আর হাফেজের সম্মান, আপনার ছেলেকে আপনি হাফেজ বানাবেন এই কারণেই, আপনি হয়তো দুনিয়াতে 5 তলা বিল্ডিং করেই খুশি, আর জান্নাতে আপনার ছেলে ইনশাআল্লাহ কোরআনের যত আয়াত আছে ততগুলা তার তালা বিশিষ্ট রাজপ্রাসাদ জান্নাতে আল্লাহ পাক তাকে দিবেন। রাসূল বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে বলবেন, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি। এক একটা হাফেজে কোরআন সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত পড়বে, আল্লাহ বলবেন তুমি এক আয়াত করে পড়ো আর এক এক তালা করে জান্নাতে উঠতে থাকো। বান্দা পড়বে আর উঠবে, পড়বে আর উঠবে, 6600 আয়াতের বেশি বান্দা পড়বে, আল্লাহ পাক তাকে সেই বিশিষ্ট জান্নাতে ঘর দান করে দিবেন। এটা হাফেজে কোরআনের মর্যাদা, কোরআন শিক্ষা। এই কারণে ফরজ যে কোরআন শিখলে মানুষ মানুষ হয়, শয়তান হয় না। আর যার ভিতরে কোরআন নাই ও চোর হয়, যার ভিতরে কোরআন নাই দুর্নীতিবাজ হয়, যার ভিতরে কোরআন নাই সিন্ডিকেট ব্যবসায়ী হয়, শুধু কোরআন না থাকার কারণে। এজন্য বাচ্চাকে আলেম বানান, হাফেজ বানান, যা বানান না কেন, অন্তত বাচ্চাকে কোরআনের শিক্ষা অর্জন করান। বাচ্চা ইঞ্জিনিয়ার হবে হোক, ডাক্তার হবে হোক। আমাদের দেশের ডাক্তারগুলা কষায়ের মতো মানুষকে জবাই করে। এখন তো ভিজিট 1200 টাকার নিচে নাই, কদিন পরে 2000 টাকা হবে। আর রোগীর মরা ছাড়া তার উপায় নাই। একটা গরিব মানুষ যদি 2000 টাকা 1500 টাকা খালি ডাক্তারের বিল দিয়ে তো ওষুধ খাবে কি? টেস্টও আছে। যদি ডাক্তারটার দ্বীনের ইলম থাকতো, ওই বান্দা কোরআনের জ্ঞানের কারণে ডাক্তার হইতো, কিন্তু কসাই হইতো না। কোরআনের ইলম যদি ছোট্টবেলা শিক্ষা দেয়, ইঞ্জিনিয়ার হবে। রোডের পরিবর্তে কোনদিন রোড ঘাটে বাস দিবে না ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আপনার 5টা সন্তান থাকে, একটারে আলেম বানান, একটারে ইঞ্জিনিয়ার, একটারে ডাক্তার, একটারে এই, একটারে সেই, বানান না। আপনি দেখবেন আপনার ইঞ্জিনিয়ার, আপনার ডাক্তার সন্তান আপনার কবরের পাশে জিন্দেগিতে আসবে না, কিন্তু আলেমে দিন প্রত্যেকদিন নামাজের পর আপনার জন্য দোয়া করবে। বিশ্বাস হয়? কথা কয় না? হয়নি? আপনারাই তো আপনাদের মা বাবার জন্য দোয়া করতে যায় হুজুরদেরকে ভাড়া করেন। ভাই, আপনার বাপ আপনার মা হুজুর ভাড়া করে যদি নেন, দোয়া আর কি করবে? আপনার মা বাবার মহব্বত আপনি ছাড়া বুঝবে কে?
এজন্য আপনার বাচ্চা যেন আপনার লাশের জানাজা দেওয়ার জন্য হুজুর ভাড়া করা না লাগে, একটারে অন্তত আলেম বানান, আপনার ইন্তেকালের পরে যেন অন্তত কাজে লাগে। কি বলেন, ঠিক না? এখন যদি তা নাই হয়, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, নবী বলেন হয়তো আলেম হও, নয়তো মুআল্লিম হও, নয়তো কোরআন শ্রবণকারী হও, নয়তো মুহাব্বতকারী হও, খবরদার কোরআন বিদ্বেষী হও না, তাহলে আবু জাহেল উতবার সঙ্গে জাহান্নাম। এ ভাইরা আমার, কোরআনের অর্জন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, পয়গম্বর, জমিনের মধ্যে এই কোরআনের জ্ঞানটা আমি গোটা উম্মতের জন্য ফরজ করলাম, কিয়ামত পর্যন্ত কোরআন টিকবে। যত বেঈমান নাস্তিকরা থাকুক না কেন, কোরআনের মোকাবেলায় একটা কোরআনের আয়াতের ভুল ধরতে পারে নাই। আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটা আমি আল্লাহ দিলাম, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। ছোট্ট ছোট্ট বান্দাকে দিয়ে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষণ করে রাখবো। যদিও পাহাড়ের উপর দিয়েছিলাম, পাহাড় নিতে পারে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কোরআনটাকে পাহাড়ের উপরে রাখা হয়ে গেছে, পাহাড় নিতে পারে নাই। সমুদ্রের কাছে দেওয়া হইলেও সমুদ্র নিতে পারে নাই। দুনিয়ার কাছে দেওয়া হয়েছে, দুনিয়া নিতে পারে নাই। ছোট্ট 8 বছরের 7 বছরের বাচ্চা কোরআনটা কেমনে নেয়? আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, কোরআনটা যদিও তার সিনার মধ্যে আছে, কিন্তু সে গ্রহণ করে নাই। এই কোরআনের ব্যাগটা আমি আল্লাহ বান্দার সিনার মধ্যে ঢুকাই দিয়া কোরআনের সমস্ত ওজন আমি আল্লাহ আমার পুত্রদের হাতে রেখে দিলাম। যার কারণে এই বাচ্চাটা পারলো, দেখবেন বাজারে সন্তান যায় বাজার করার জন্য, বাপ সন্তান কয়, বাবা আমার মাথার উপরে বাজারের ব্যাগটা দাও, 5 কেজি ওজনের ব্যাগ। বাবা মাথার উপরে দেয়, কিন্তু হাতলটা বাবার কাঁধেই থাকে, বাবার হাতে থাকে। সন্তান বাসায় যায়, মা মনে করে এত বিশাল বড় ব্যাগ আনছে, সন্তানকে মা 2-3 প্লেট ভাত খাবো, আজকে বিশাল বড় ওজনের জিনিস নিয়ে আসছি। সন্তানের হালত দেখে বাবাও হাসে, মাও হাসে, কারণ বাবা মা জানে সন্তান এটা আলগায় নাই। এই ওজনটা ছিল সম্পূর্ণ তার বাবার হাতে। বাচ্চারা মনে করে 8 বছর, 9 বছর, 7 বছর, 5 মাসে, 40 দিনে আমি মনে হয় হাফেজে কোরআন হয়েছে, এটা আমার ক্রেডিট। না না না, আমার আল্লাহ বলে, বান্দা তোর সিনার মধ্যে কোরআনটা কেবল রেখে দিয়া এটার ওজনটা আমি আল্লাহর হাতে দিয়ে দিলাম। ভাইরা আমার, দেখেন সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব যখন দিয়েছেন, হাতের মধ্যে সুন্দর করে ধরায় দিয়েছেন। এই মুসা পয়গম্বর নাও, তোমার কিতাব আমল করো। ঈসা নাও, তোমার কিতাব আমল করো। দানিয়েল নাও, তোমার কিতাব আমল করো। জাকারিয়া নাও, তোমার কিতাব আমল করো। দাউদ নাও, তোমার কিতাব আমল করো। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে তুর পাহাড়ে ডাকলেন, জিবরিলের সঙ্গে সুন্দর করে বুকটা মিলাই দিলেন। এই জন্য আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মি নবী বানাইছেন। উম্মি মানে মায়ের পেট থেকে যেটা হচ্ছে এটা শিখে আসে ওইটা। আচ্ছা বলেন তো, মায়ের পেট থেকে কেউ শিখে আসে নাকি? না। মায়ের পেটের থেকে যেমনে বের হয় এটারে বলা হয় উম্মি, মানে একদম খালি। আমার পয়গম্বর ছিল উম্মি। রাসূল ডাক দিয়ে বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমা আদবানি রাব্বি ফাআহসানা তাদিবা। যা শিক্ষা অর্জন করানো আমি শিখে আসি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা করে আমি পয়গম্বরের সিনার মধ্যে আল্লাহ পাক আমাকে ইলম অর্জন করায় দিয়েছেন। তার মানে পয়গম্বরের শিক্ষককে জোরে বলেন তো।